যারা করেছে এখনো পর্যন্ত আমার স্বামীর পিছনে পিছনে শত্রু, ওরা সব সময় লেগে আছে, সব সময় ক্ষতি করার জন্য, মেরে দেওয়ার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। ও সাধারণ জেলে বসে ও বাদে নল চালাচ্ছে, তাই না? ওর সব শেষ হয়ে যায় যেন, আমার যেরকম শেষ করেছে ওর যেন সব শেষ হয়ে যায়। হ্যাঁ, কেন ওরা কি ক্ষতি করেছিস? সবার ভালো চাই, হ্যাঁ, আর সেই মানুষের ক্ষতি করতে গেছে ওর কোনোদিন ভালো হবে না, ও শেষ হয়ে যাবে যেন। আমারও শেষ করেছে ও। আমার বাড়ি একটা ঘড়ি বাড়ি কিচ্ছু রাখিনি, হ্যাঁ, আমার ঘর ফাঁকা। ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে ভেরিতে শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি, এবং তিনি আহত হলেও এই মুহূর্তে তার ছেলে এবং তার গাড়ির চালকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তাদের দেহ ময়নাতদন্তের জন্য এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে রয়েছে, এবং পরিবারের তরফে যে অভিযোগ করা হচ্ছে যে পরিকল্পিত হামলা, নিছক এই দুর্ঘটনা নয় এই ঘটনা। আর এই ঘটনা নিয়ে সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো কি বলছেন শোনাবো। সকালবেলা যখন ভোলা ঘোষ অ্যাক্সিডেন্টের পরে ফোন করে, আমি সঙ্গে সঙ্গে আমাদের ছেলেদের পাঠিয়েছি রেস্কিউ করার জন্য। তখন আপাতত আমি সেই সময়ে যে অবস্থা দেখেছি, দুজন ডেথ, কিন্তু ভোলা ঘোষকে আবার সঙ্গে সঙ্গে মিনাখা হাসপাতাল থেকে আমরা কলকাতায় পাঠিয়েছি। যদিও বিষয়টা সকালের ঘটনা, এর মধ্যে যদিও ওর পরিবারের লোকজন বলছে ষড়যন্ত্র আছে, আমি সেইভাবে এলাকার প্রতিনিধি হয়ে বলছি এটা তদন্ত হোক, পুলিশ নিশ্চয়ই তদন্ত করলে পরিষ্কার কিছু বেরোবে। এর আগে কাল কথা হয়েছে, তো অ্যাক্সিডেন্টের উপর কথা হয় যে আমি কোর্টে যাচ্ছিলাম, সেই সময় আমি সাইড দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা লরি এসে এটা করে। কি বললেন যে জেনে বুঝে মেরেছে? মানে এইটা আমি বলতে পারবো না, ওই সময় তো তিনি সেই মুডে ছিলেন না যে বলতে পারবেন জেনে বুঝে মেরেছেন, কিন্তু এটা তদন্ত করলে বেরিয়ে আসবে। না, আমাকে ফোন করেছিল এলাকার প্রতিনিধি, অ্যাম্বুলেন্স সহ এভরিথিং ওই সময় জোগাড় করা খুব দরকার ছিল। সঙ্গে সঙ্গে মানুষ গিয়েছিল, আমাদেরকে ছেলে পুলে গেছিলো, তারাও আমাকে ফোন করে রেস্কিউ করার জন্য। মানে যেখানে বরমারি অ্যাক্সিডেন্টটা হয় ওর পাশেই আমাদের ত্রিদীপ বলে কয়েকটা ছেলে সঙ্গে সঙ্গে পৌঁছে ওরাও আমাকে ফোন করে এবং ভোলা ঘোষকে ফোন ধরায়। তখন আমি বললাম ইমিডিয়েটলি পিজি ট্রমা কেয়ারে নিয়ে যাওয়ার জন্য, এবং সঙ্গে নিয়েও গিয়েছিল, কিন্তু হয়নি। এটা শাহজাহান করিয়েছে, এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত। শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি। ফোন ইউজ করে প্রত্যেকটা ভিতরে থাকা লোক। জীবন সাহা জেলের ভিতর থেকে ফোন করে বলছে যে 50,000 টাকা দিয়ে যান, আমি তো অ্যাকাউন্ট নম্বর দিয়েছি, টাকা ট্রান্সফার 15,50,000 50,000 ইমিডিয়েট, তার সংসার চলছিল না, দিয়ে যান। তো জীবন ইডি কাস্টডি জেসি থেকে ফোন করছে। তা আমরা তো অনেক আগেই বলেছি যে এখানকার জেলের ভিতরে থেকে তৃণমূলের নেতারা ফোন ইউজ করে, যেদিন যেটা খেতে চায় সেদিন খায়। অন্য কয়েদিদের সূর্যাস্তের আগে ডিনার নিতে হয়, এরা রাত্রিবেলা 9টা 10টা 11টা যখন পারে ডিনার নেয়। এবং যত রকম ছবি আছে দেখতে পায়, স্মার্টফোনও এদের হাতে দেওয়া আছে, যা যা চায় সব কিছু চায়। তারপরে অনেকদিন জেলে হলে মনটা খারাপ হলে ওদের পিজির উডবান ওয়ার্ডে রাখা হয়। পিজির উডবান ওয়ার্ডেও যদি মন খারাপ হয়ে যায় তাহলে ওদেরকে প্রাইভেট নার্সিংহোমে হসপিটালে নিয়ে যায়, যেমন পার্থকে নিয়ে গেছিল রবীন্দ্রনাথ টেগোর না কি হসপিটাল আছে, আর.এন. টেগোর, সেই একই ব্যাপার নিয়ে যায়। অতএব এখানে এই রাজ্যে এই কারণে সিবিআইকে আমি ধন্যবাদ দেব যে পোস্টপল ভায়োলেন্সের 18টা মামলা তারা সুপ্রিম কোর্টে গেছে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার জন্য। অনেক পরে সিবিআইয়ের কিছুটা হলেও ঘুম ভেঙেছে। 18টা মামলা পোস্টপল ভায়োলেন্সের সুপ্রিম কোর্টে রেখেছে। কবে উঠবে সুপ্রিম কোর্ট কি করবে, ইটস নট মাই সাবজেক্ট। তো অ্যাজ পার মিডিয়া রিপোর্টিং, অ্যাজ পার কজ লিস্ট দেখেছি আমি যে 18টা পোস্টপল ভায়োলেন্সের মামলা সিবিআই দিয়েছে। অনেক দেরিতে ঘুম ভেঙেছে, 4 বছর পরে ঘুম ভেঙেছে। এটা আমি এভরিডে বলি, প্রত্যেক দিন বলি, আমার কাছে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে বলি। জেলের সুপাররা, জেলের পুলিশের লোকেরা তারাও সবাই খারাপ নয়, তারা বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে দাদা ফোন ইউজ করছে, স্যার ফোন ইউজ করছে, ওখানে ফোন পাল্টে দেওয়া হচ্ছে, ফোন ওখান থেকেই রিমোট কন্ট্রোল করছে। দে আর নোটোরিয়াস ক্রিমিনাল। শাহজাহানকে পশ্চিমবঙ্গের জেলে রাখলে
ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যাবে। আজকে তার ছেলে গেছে শুনেছি আমি, সত্যি মিথ্যা জানি না, ড্রাইভার গেছে শুনেছি আমি। আজকে ভোলাবাবুও যাবেন। ভোলাবাবুর কাছে আমি টিম পাঠিয়েছি, কথা বলেছি, কারণ ওনার এসএসকেএমের চিকিৎসাটাও খুব রিস্কি, সেখানেও মেরে যে দেবে না তার কোনো গ্যারেন্টি নেই। তাকে প্রাইভেটে শিফট করা উচিত। এদের বিশ্বাস করা যায় না। এরা এই যে পিসিএন্ড ভাইপো কোম্পানি, এরা এত পাওয়ার হ্যাঙ্কারিং, এরা যা খুশি করতে পারে, যা খুশি করতে পারে ক্ষমতার জন্য। হুমায়ুন কবির বলছেন যে নন্দীগ্রামে ক্যান্ডিডেট দেবেন, ভবানীপুরে ক্যান্ডিডেট দেবেন। সাবজেক্টে ভোলানাথ ঘোষের বড় ছেলে অভিযোগ করছেন মাঝে মধ্যেই ভয় দেখাতো শেখ শাহজাহান, হুমকি দিতেন নাজার পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি। এটা তো ঘটনা। গাড়ির ড্রাইভারের নাম কি? কে সে? শাহজাহানের ঘনিষ্ঠ এবং একজন অ্যাকিউজড। এর পরেও কি আর এগুলো বলতে হবে? ভোলাবাবু ডাঁয়ে বাঁয়ে তৃণমূলের নেতারা আছে বলে তিনি অসুস্থ অবস্থায় কিছুটা নিরপেক্ষ কথা বলেছেন, কিন্তু সবাই জেনে গেছে শাহজাহান করিয়েছে, এবং যে ট্রাক চালিয়ে মেরেছে সে শাহজাহানের লোক এবং তার ছেলে ওয়ান অফ দি অ্যাকিউজড, ট্রাক চালক। সব পেয়ে গেছি, ডোন্ট ওয়ারি ইট। এই জন্য এই মামলা সরানো উচিত পশ্চিমবঙ্গ থেকে। যাদের কমপ্লেনার পদ্মা সহ অন্য যারা কমপ্লেনার, তাদেরকে দিয়ে আমি তাদের অনুরোধ করব, উপদেশ দেব, দাদা হিসেবে উপদেশ দেব, যে তারা মামলা সরানোর জন্য অন্য স্টেটে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.